এত অল্প বয়সে উনি জেনারেল হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, দল গঠন করেছেন। এত অল্প বয়স, কত বছর বয়স? উনি কত? টোটাল 45 বছর পাচ্ছে। 45 বছর বয়সে সব কিছু করে গিয়েছেন। আর আমরা আজকে 70-75 বছর বয়সে আমরা এখনো স্বপ্ন দেখছি এখন এমপি হব। দেখেন কর্মকাণ্ডটা কত দূর নাকি এগিয়ে নিয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন মানুষ যার সাথে পৃথিবীর আর কারোর সাথে তুলনা করা হবে যাবে না। তার মানে এই না, আমি বানিয়ে কথাটা বলছি। এই পৃথিবীতে একটা মানুষ দেখেন যিনি একজন সামরিক বাহিনীর লোক, যিনি একটা দেশের যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অর্থাৎ 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খেমকার ওই সেক্টরে। যখন ভারতের বাহিনী পাকিস্তানের ভিতরে ঢুকে যাচ্ছিল প্রবল গতিতে, তখন সেই ট্যাঙ্ক বাহিনীকে পরিচিত করেছেন সেই মানুষটি পাকিস্তানের একজন মেজর। তার আগের থেকে তার কিছু কিছু কথার মধ্যে পড়া যায়, আগের থেকে ওনার ভিতরে স্বপ্ন ছিল যে পাকিস্তানের কাছে আমরা নির্যাতিত হচ্ছি, আমরা নিষ্পীড়িত হচ্ছি, আমরা বঞ্চিত হচ্ছি। এই পাকিস্তান দিয়ে আমাদের বাংলাদেশ সার্থকতা হবে না। দেখেন ভাগ্যক্রমে আসলে জিয়াউর রহমান ময়মনসিংহে থাকতে পারতেন, খুলনাতে থাকতে পারতেন, যশোর কেন্দ্রে থাকতে পারতেন, কিন্তু তার মনের ভিতরে যে আকাঙ্ক্ষা ছিল মহান আল্লাহ পাক সেইটি কবুল করেছেন বলেই উনি সেদিন চিরাঙ্গে অবস্থান তার রাজনৈতিক কর্মজীবন ছিল চট্টগ্রামে। চট্টগ্রাম না থাকলে ওনার পক্ষে তো ওই ঘোষণা দেওয়া সম্ভব হতো না। এটা কাকতালীয় ভাবে, এরা তার ইচ্ছা আল্লাহ পূরণ করেছে। আবার দেখেন যে বাংলাদেশের ইতিহাস আলোচনা করতে যাওয়া যায়, প্রথম সেক্টর কমান্ডার যার নাম, তার নাম জিয়াউর রহমান। ফোর্সেস কমান্ডার প্রথম, তার নাম জিয়াউর রহমান। বাংলাদেশের একটা রাজনৈতিক দল, আজকে আমরা যে দলটা করি, কিন্তু ইতিহাসে একটা রাজনৈতিক দলের কথা বলেন তো, যে সামরিক বাহিনীর কোনো মানুষদের একটা দল গঠিত হয়েছে, সেই দল বছরের পর বছর বারবার রাষ্ট্রীয় ক্ষমতা আসে, বা সেই দলটির বা সেই নেতা নিয়ে আলোচনা হয়, বা তার জনবাসকে মানুষ দেখান, তো এক জায়গাও পাবেন না। এদের ব্যক্তিক্রম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং এত অল্প বয়সে উনি জেনারেল হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, দল গঠন করেছেন। এত অল্প বয়স, কত বছর বয়স? উনি কত? টোটাল 45 বছর পাচ্ছে। 45 বছর বয়সে সব কিছু করে গিয়েছে। আর আমরা আজকে 70-75 বছর বয়সে আমরা এখনো স্বপ্ন দেখছি এখন এমপি হব। দেখেন কর্মকাণ্ডটা কত দূর নাকি এগিয়ে নিয়েছে। যে 1975 সালের নভেম্বরে যে ঘটনাটা ঘটল, সেই ঘটনার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দী ছিলেন, তৎকালীন খাদিম মোশাররফ তাকে বন্দী করেছিলেন। ওই দিন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেরিয়ে আসতে না পারতেন, এবং যদি উনি ক্ষমতার পাদবীতে আসতে না পারতেন, সেদিন বাংলাদেশের অবস্থা কি? ক্যান্টনমেন্টে স্লোগান হতো, কে ভাই ভাই ভাই, হাবিলদারের উপর অবিচার নেই। মেজর র্যাঙ্কে যারা ছিলেন তাদেরকে হত্যা করা শুরু হয়েছিল তৎকালীন সেনাবাহিনীর লোকেরা। একজন মহিলা ডাক্তার মেজর হওয়ার তাকে হত্যা করা হয়েছিল। এই সংকটে আবার জিয়াউর রহমান আসলো। এই যে গণতন্ত্র এর সাহায্যে হরণ করলেন, এই দীর্ঘ 9 বছরের আন্দোলন সংগ্রাম পরিক্রমা কে করলেন? নেতৃত্ব দিলেন আপসীন নেত্রী হিসাবে দেশনেত্রী বেগম খালেদা নেতৃত্ব দিলেন। আমরা যারা ছাত্র ছিলাম, আমরা তার সাথে নেতৃত্ব দিয়েছি। এইবার আবার দেখেন এই যে 24-এর যে আন্দোলন, অনেকে অনেক কথা বলেন, অনেকে মাস্টার বলেন, অনেকে অনেক দাবি করেন যে টোটাল আন্দোলনের ভিতরে মোহাম্মদ মান্না ভাই এখানে আছেন। আমাদের নেতা তারেক রহমান যেভাবে পিছন থেকে সবকিছু জোগান দিয়েছেন,